আজ ৩রা জানুয়ারি মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। মুখ্যমন্ত্রীকে অপমান প্রসঙ্গে নীরব। মমতার সাক্ষাতের পর কমিশনের বিবৃতিতে হুঁশিয়ারি, আইন ভাঙলেই কড়া ব্যবস্থা। বিধানসভা নাকি দর্শকর্মার ভান্ডার, বেফাঁস মন্তব্য শুভেন্দুর। সিন্ধু সিদ্ধান্ত মরিয়া পাকিস্তান, আন্তর্জাতিক আদালতের নির্দেশ মানতে নারাজ ভারত। মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির তোতা পাখি বলে আক্রমণ মমতার, মনে করালেন ধনকরের কথাও। শুনানিতে যেতে না পারার চিন্তায় মৃত্যু বৃদ্ধার, অসুস্থতার কথা জেনেও বাড়ি গিয়ে শুনানি হয়নি দাবি পরিবারের। শুভেন্দু সহ বিরোধী দলের নেতাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে, স্পষ্ট নির্দেশ আদালতের। বৈঠক বয়কট করে জ্ঞানেশ কন্যার মেধা নিয়ে খোঁচা দিলেন মমতা। এসআইআর ইস্যুতে অহংকারী নির্বাচন কমিশন, মমতার নিশানায় জ্ঞানেশ কুমার। নির্মলার কাছে কি জানতে চাইলেন বিশ্বভারতীর পড়ুয়ারা, জবাবে কি বললেন অর্থমন্ত্রী। জ্ঞানেশের দুর্ব্যবহার, নির্বাচন কমিশনারের বৈঠক বয়কট করে বেরিয়ে সরব মমতা। এক ধাক্কায় লক্ষ্মীর ভান্ডার বাড়বে 1800 টাকা, ভোটের আগে বাজেটে বড় চমক মমতার। নাটকবাজি আনলিমিটেড, মমতা বনাম দিল্লি পুলিশ বাম কংগ্রেসের সেটিং তত্ত্ব। বিরোধী দলগুলির কর্মসূচিতে শান্তি বজায় রাখতে সতর্ক থাকার নির্দেশ হাইকোর্টের। নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা এসআইআর আক্রান্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করলেন। বদল, সাদা ছেড়ে গায়ে কালো চাদর চাপিয়ে এসআইআর ভুক্তভোগীদের নিয়ে কমিশনে মমতা। দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত। মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, শিক্ষক শিক্ষিকাদের চা তৈরি করতে গিয়ে দুর্ঘটনা। বাজেটে বাংলার প্রতি বঞ্চনা, রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াকআউট তৃণমূল সাংসদদের। ইংরেজবাজারের জেলা স্কুলের এসআইআর শুনানি কেন্দ্রে তুমুল সংঘর্ষ, আহত একাধিক। লোকসভায় তীব্র হট্টগোল, অপ্রকাশিত স্মৃতিকথার উদ্ধৃতি ঘিরে মুখোমুখি রাহুল, রাজনাথ ও শাহ। মমতার নির্দেশেই ভোটারদের হয়রানি, বিস্ফোরক শুভেন্দু, চাইলেন আধিকারিকদের জেল। মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে মানবিক পুলিশ, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হলো ভুলে যাওয়া অ্যাডমিট কার্ড। মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির তোতা পাখি বলে আক্রমণ মমতার, মনে করালেন ধনকরের কথাও। বিলম্বিত হলেও বিধানসভার শেষ অধিবেশনে প্রাক্তন সতীর্থ বিধায়কের পাশেই বসতে হবে ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে। এআই দিয়ে হাজার হাজার নাম বাদ, এবার রহস্যময়ী সীমা খান্নাকে নিয়ে প্রশ্ন তুললেন মমতাও। আমরা এলেই দিল্লি ভয় পেয়ে যায়, এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরক মমতা। জেলায় এখনো 60,000 ভোটারের হিয়ারিং বাকি, 2 দিনের মধ্যে শুনানি শেষ করার উদ্যোগ। বাংলায় শিল্পের শ্মশান হবে সোনার খনি, শুভেন্দুর বড় ঘোষণায় তোলপাড় রাজ্য। অরেঞ্জ ইকোনমিতে জোর সীতারামনের, কি এই অর্থনীতি, জড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ। বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ, সংসদে মোদী শাহের সামনে ধিক্কার স্লোগান কল্যাণের। কোন লজিকে অভিযোগ করছেন, আপনার কথা কেন শুনবো, জ্ঞানেশের উত্তরেই বৈঠক বয়কট মমতার। পুরোটাই নাটক, মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীরই, এসআইআর ইস্যুতে মমতার দিল্লি সফরকে নিশানা শুভেন্দুর। অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। ফরাক্কায় রক্তারক্তি, বাইক থামিয়ে পঞ্চায়েত সদস্যকে চপারের কোপ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তৃণমূল নেতা। মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির তোতা পাখি বলে আক্রমণ মমতার, মনে করালেন ধনকরের কথাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীকে অপমান প্রসঙ্গে নীরব, মমতা সাক্ষাতের পর কমিশনের বিবৃতিতে হুঁশিয়ারি, আইন ভাঙলেই কড়া ব্যবস্থা। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে এক গুরুত্বপূর্ণ বিতর্ক সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সম্পর্ক নিয়ে। সম্প্রতি কিছু রাজনৈতিক দল ও বিশ্লেষক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তিনি বা তার দল রাজনৈতিকভাবে বিরোধী নেতাদের অপমান করছেন। এই বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করেননি, তবে কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আইন ভাঙার যে কোনো প্রচেষ্টা সরকার গৃহীত করবে এবং কঠোর ব্যবস্থা নেবে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর অফিসে একটি বৈঠক ডেকেছিল। সেখানে বিষয় ছিল রাজ্যে ভোট সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী আচরণ সংক্রান্ত অভিযোগ। বৈঠকে কিছু বিরোধী দল ও স্থানীয় নেতৃত্ব অভিযোগ করেছেন যে নির্বাচনী আচরণের নামে তারা রাজনৈতিকভাবে হয়রানির শিকার হচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু বৈঠকের পর তিনি প্রকাশ্য মন্তব্য করতে না চেয়ে নীরব থাকলেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন সরকার বা রাজনৈতিক দল আইনকে অগ্রাহ্য করলে তা গ্রহণযোগ্য হবে না। ভোটের সময় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার দায়িত্ব কমিশনের। সূত্রের মতে এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যেই নয়, বরং প্রশাসনিক কর্মীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করছে। ভোট ও প্রশাসনিক কার্যক্রমে কোনো অনৈতিক কার্যকলাপ বা আইন লঙ্ঘন দেখলে কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। রাজ্য রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রীর নীরবতা রাজনৈতিক কৌশলও হতে পারে। সরাসরি বিবৃতি না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সাধারণত রাজনৈতিক নেতাদের একটি অভ্যাস। একই সঙ্গে এটি বিরোধীদের চাপ কমিয়ে ভোট ও প্রশাসনিক কার্যক্রমে কোনো বিরূপ প্রভাব পড়তে না দেওয়ার কৌশল হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। সর্বশেষ রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে যে ভোটের আগে এই ধরনের বিতর্ক আরও তীব্র হবে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর প্রতি বিরোধী দলগুলোর সমালোচনা বাড়াতে পারে, কিন্তু কমিশনের হুঁশিয়ারি রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে একটি সতর্কবার্তা হিসেবেই কাজ করবে। সারসংক্ষেপে, রাজ্য রাজনীতিতে এই ইস্যুতে নেতাদের অবস্থান এবং কমিশনের হুঁশিয়ারি ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপটে প্রশাসনিক স্বচ্ছতার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিধানসভা নাকি দর্শকর্মার ভান্ডার, বেফাঁস মন্তব্য শুভেন্দুর। পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা ভবনে সম্প্রতি আলোচিত একটি ঘটনা ঘটেছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি জানান, বিধানসভা কখনো কখনো দর্শকর্মার ভান্ডার হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সেখানে প্রথাগত আলোচনার বদলে রাজনৈতিক নাটক বা মনোযোগ আকর্ষণের চেষ্টা বেশি দেখা যাচ্ছে। এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে জোর বিতর্ক সৃষ্টি করেছে। শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভা আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। এখানে আলোচনা হওয়া উচিত রাষ্ট্রের, রাজ্যের ও জনগণের কল্যাণ সংক্রান্ত বিষয় নিয়ে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে রাজনৈতিক নাটক বা ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য বিধানসভা ব্যবহার করা হচ্ছে। তার এই মন্তব্যকে সমর্থকরা বাস্তবায়িত বাস্তবতা হিসেবে দেখছেন, আবার বিরোধীরা এটিকে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন। রাজ্য বিধানসভার কর্মকর্তারা জানিয়েছেন, বিধানসভায় নিয়মিত বিভিন্ন রাজনৈতিক ইস্যু, প্রশ্নোত্তর এবং বিতর্ক হয়। তবে কোনো আইন ভাঙা বা আচরণবিধির লঙ্ঘন ঘটলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। শুভেন্দুর মন্তব্য এই প্রসঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দুর মন্তব্য মূলত বিরোধী দলের নেতৃত্ব এবং ভোটের আগে রাজনৈতিক প্রভাব প্রসারের কৌশল হিসেবে ধরা হচ্ছে। তিনি বিধানসভাকে শুধুমাত্র বিতর্ক বা নাটকের মঞ্চ না হয়ে সরকারি কার্যক্রম ও উন্নয়নমূলক আলোচনা কেন্দ্র করে দেখতে চাইছেন। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন করে বলেছেন যে রাজ্যের আইনসভা একটি শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল কার্যক্রমের জায়গা। অন্যদিকে কিছু বিরোধী রাজনৈতিক কর্মী এটিকে রাজনীতি ও ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন। অবশেষে এই ঘটনার প্রভাব ভোটের পূর্ব প্রস্তুতি, রাজনৈতিক প্রচার এবং সাধারণ জনগণের মধ্যে বিধানসভার ভাবমূর্তিকে নিয়ে সচেতনতা বাড়াতে সাহায্য করছে। এটি রাজনীতির শুরুর আগে বিভিন্ন দলকে তাদের কর্মকাণ্ড ও বক্তব্য আরও দায়িত্বশীল করতে উদ্দীপিত করছে। মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির তোতা পাখি বলে আক্রমণ মমতার, মনে করালেন ধনকরের কথাও। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে এসআইআর ইস্যুতে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সরকারের সম্পর্কের বিষয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র মন্তব্য করেছেন। তিনি নির্বাচন কমিশনারকে সরাসরি আক্রমণ করে বলেছেন, আপনি বিজেপির তোতা পাখি হয়ে কাজ করছেন। এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি শুধু বর্তমান এসআইআর প্রক্রিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করছেন না, বরং পূর্ববর্তী সময়ে নির্বাচন কমিশনার ধনখড় যে ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করতেন তার কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি দাবি করেছেন, বর্তমান কমিশনাররা রাজ্যের ভোটার তালিকা সংশোধন ও অভিযোগ সমাধানের ক্ষেত্রে নিরপেক্ষ নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে পদক্ষেপ নিচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং তারা ভোটাধিকার প্রয়োগে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন যে
কমিশনের আচরণ জনগণের ভোটাধিকার হরণ করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন মমতার এই তীব্র বক্তব্য ভোটের পূর্বে রাজনৈতিক চাপ সৃষ্টি এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই এসেছে। শুনানিতে যেতে না পারার চিন্তায় মৃত্যু বৃদ্ধার, অসুস্থতার কথা জেনেও বাড়ি গিয়ে শুনানি হয়নি দাবি পরিবারের। পশ্চিমবঙ্গের একটি বিতর্কিত ঘটনা সামাজিক ও রাজনৈতিক মহলে বড় উদ্বেগ সৃষ্টি করেছে। এক বৃদ্ধা যিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, শুনানিতে উপস্থিত হওয়ার চাপের কারণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রশাসন তার অসুস্থতার কথা জানলেও বাড়ি থেকে বের হয়ে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য চাপ দেওয়া হয়, যা মৃত্যুর জন্য দায়ী। পরিবারের বক্তব্য অনুযায়ী বৃদ্ধা এক দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছিলেন। সে সত্ত্বেও সরকারি নির্দেশনা বা প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে তাকে শুনানিতে যোগ দিতে বলা হয়। এটি শুধু ব্যক্তি বা পরিবারের জন্য নয়, বরং সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রশাসনিক দায়িত্ব পালনের অনিয়মকে প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন ঘটনা শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং নির্বাচনী বা প্রশাসনিক চাপের কারণে সাধারণ মানুষের উপর যে নেতিবাচক প্রভাব পড়তে পারে তারও পরিচয়। ভোট বা প্রশাসনিক প্রক্রিয়ার নামে কোনো ব্যক্তির জীবন ঝুঁকির মধ্যে রাখা সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে প্রশাসনিক পর্যায়ে ভবিষ্যতে এই ধরনের চাপের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং নাগরিকদের জীবন ও স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শুভেন্দু সহ বিরোধী দলের নেতাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে, স্পষ্ট নির্দেশ আদালতের। রাজ্যের রাজনৈতিক উত্তাপের মাঝে উচ্চ আদালত সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব। আদালতের সিদ্ধান্তে বলা হয়েছে রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কারণে কোনো নেতার নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারবে না এবং রাজ্যকে সক্রিয়ভাবে ব্যবস্থা নিতে হবে। এই নির্দেশনা আসার পিছনে প্রেক্ষাপট ছিল সম্প্রতি ঘটে যাওয়া কিছু নিরাপত্তা সংক্রান্ত ঘটনা। রাজ্যের বিরোধী নেতারা অভিযোগ করেছেন যে নির্বাচনী বা রাজনৈতিক প্রক্রিয়ার সময় তাদের উপর শারীরিক বা মানসিক চাপ সৃষ্টি হয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন কোন নেতার নিরাপত্তা হুমকির মধ্যে থাকলে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি এবং রাজ্য সরকারের দায়িত্ব শিথিল নয়। রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সকল বিরোধী নেতার নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশিং, ভিজিল্যান্স এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে। এছাড়া নির্বাচনকালীন সময়ে বিশেষ নজরদারি চালানোর কথাও আদালত উল্লেখ করেছেন। রাজ্য রাজনীতির বিশ্লেষকরা বলছেন এই নির্দেশনা শুধু নিরাপত্তার বিষয় নয়, বরং এটি ভোট ও রাজনৈতিক কার্যক্রমের সময় প্রশাসনিক স্বচ্ছতা ও আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। আদালতের স্পষ্ট নির্দেশনা রাজনৈতিক উত্তাপকে কমিয়ে আনতে এবং সকল রাজনৈতিক নেতার জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। পরিবর্তন সভায় ভিড় হচ্ছে না, রাজ্য বিজেপির নেতৃত্বের কপালে পড়ল ভাঁজ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি রাজ্য বিজেপি তীব্র সমালোচনার মুখে পড়েছে। একটি পরিবর্তন সভাতে প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় দলটির নেতৃত্বের উপর চাপ সৃষ্টি হয়েছে। উপস্থিতির অভাবকে কেন্দ্র করে বিরোধীরা দলটিকে রাজনৈতিকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। রাজ্য বিজেপির মুখপাত্রদের বক্তব্য, ভিড়ের অপ্রত্যাশিত কম উপস্থিতি বিভিন্ন কারণে হয়েছে, যেমন আবহাওয়া ও কর্মসূচির সময়সূচি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটের আগে এটি দলটির প্রভাব পরিমাপের ক্ষেত্রে একটি বড় ইঙ্গিত। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে অনেক সমর্থক বেছে নেওয়া জায়গার দূরত্ব এবং বিজ্ঞাপনের অভাবকে উপস্থিতির কম হওয়ার মূল কারণ হিসেবে দেখছেন। পাশাপাশি বিরোধী দলের প্রচারণা ও জনমত সংগ্রহ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বিরোধীরা এই সুযোগ কাজে লাগিয়ে দলটির নেতৃত্বের কার্যকারিতা এবং জনসমর্থন যাচাই করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে নির্বাচনী বছরকে কেন্দ্র করে জনসমাগমের কম উপস্থিতি বিজেপির জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। এই ঘটনার ফলে রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। দলীয় বিশেষজ্ঞরা উপস্থিত বুদ্ধি এবং ভোটারদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগের জন্য নতুন কর্মসূচি পরিকল্পনা করছেন। মৃত্যুপুরীতে উল্লাস, আনন্দপুরে শুভেন্দুর মিছিলে ডিজে বাজিয়ে নাচ। বিজেপি কর্মীদের আনন্দপুরে সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। পুরো রাজ্য শোকস্তব্ধ থাকলেও ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যে এলাকায় একটি রাজনৈতিক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজ্য বিজেপির পক্ষ থেকে আয়োজিত হয়।
এবং এতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অংশগ্রহণ করেন দলীয় কর্মীরা। কিন্তু এই মিছিলকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়, কারণ মিছিলে উচ্চস্বরে ডিজে বাজানো হয় এবং কর্মীরা নাচ গান করেন, যা স্থানীয়দের এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখে অতি সংবেদনশীল মনে হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, শোকস্তব্ধ এলাকায় এমন উল্লাসপূর্ণ কর্মকাণ্ড নৈতিকভাবে প্রাসঙ্গিক নয়। এক বাসিন্দা বলেন, আমরা এখনো অনেক পরিবারকে শোকে ভুগতে দেখছি। এমন সময় মিছিল এবং ডিজে বাজানো ঠিক হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আরো বলেন, জনসমাগম এবং রাজনৈতিক অনুষ্ঠান পরিকল্পনা করার সময় মানুষের অনুভূতিকে গুরুত্ব দেওয়া উচিত। বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, এটি মানবিকতার চেয়ে রাজনৈতিক প্রদর্শনের জন্য সংগঠিত, যা সাধারণ মানুষের আবেগ উপেক্ষা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের ঘটনা রাজ্য রাজনীতিতে ভোটের বছরকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি করতে পারে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগকে খণ্ডন করেছে। তাদের বক্তব্য, মিছিল পূর্ব নির্ধারিত এবং জনসমাগমের পরিকল্পনা যথাযথভাবে করা হয়েছিল। এক স্থানীয় বিজেপি নেতা বলেন, আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি। মিছিল একটি রাজনৈতিক কর্মসূচি ছিল, যার মাধ্যমে আমরা জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করতে চেয়েছিলাম। আমাদের উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত দেওয়া নয়। পুলিশ সূত্রে জানা যায়, অনুমোদিত মিছিল হওয়া সত্ত্বেও শব্দমান এবং জনসুরক্ষা বিধি মেনে চলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন সংবেদনশীল পরিস্থিতিতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। সামাজিক মাধ্যমেও এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক অপপ্রচার বলে মনে করছেন, আবার কেউ বলছেন এটি জনমনের আবেগের প্রতি অমনোযোগ। বিশেষজ্ঞরা মনে করেন, এই ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক কর্মকাণ্ড কখনো কখনো সাধারণ মানুষের আবেগ এবং শোকের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হতে পারে। বিস্তারিত বিশ্লেষণে দেখা যাচ্ছে, আনন্দপুরে অগ্নিকাণ্ডের পর রাজনৈতিক কর্মকাণ্ডের ধরন ও প্রভাব রাজনীতিকদের জন্য একটি নতুন পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনী বছরকে কেন্দ্র করে এই ধরনের ঘটনার প্রভাব কেবল রাজনৈতিক নয়, সামাজিক সংহতি এবং জনমনের মানসিক অবস্থার উপরেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। জনবিরোধী, কৃষক বিরোধী, মহিলা বিরোধী বাজেট। মুখ্যমন্ত্রী অভিষেক বললেন, কেন্দ্রীয় বাজেট 2026 প্রকাশের পরেই পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটকে জনবিরোধী, কৃষক বিরোধী এবং মহিলা বিরোধী হিসেবে সমালোচনা করেছেন। তাদের দাবি, বাজেট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে যথেষ্ট গুরুত্ব দেয়নি। মুখ্যমন্ত্রী বলেন, বাজেটের বড় বড় প্রকল্প ও ঘোষণার মধ্যে সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে এমন কিছুই নেই। মধ্যবিত্ত, কৃষক এবং শ্রমিক সম্প্রদায়ের জন্য বরাদ্দ সীমিত, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য কার্যকর পদক্ষেপ নেই। তিনি আরও অভিযোগ করেছেন, বাজেটে শুধু নগদ বরাদ্দ বা প্রতীকী প্রকল্পের মাধ্যমে ভোটার আকর্ষণ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাজেট কেবল কর্পোরেট পছন্দের, কৃষক ও সাধারণ মানুষ থেকে মহিলাদের স্বাবলম্বিতা বৃদ্ধি করার জন্য কার্যকর পদক্ষেপ নেই। তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়নের জন্য কিছু প্রকল্প ঘোষিত হলেও তা পর্যাপ্ত নয়। মহিলাদের প্রকৃত আর্থিক স্বাধীনতার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। শুধু ঘোষণা বা প্রোগ্রামের নাম দিয়ে কাজ হবে না, তিনি যোগ করেন। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বাজেটের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাজেটের প্রতিটি পদক্ষেপ দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের জন্য করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের প্রভাব বোঝা যাবে প্রকল্প বাস্তবায়ন ও তহবিল বরাদ্দের মাধ্যমে। ঘোষিত নীতি এবং প্রকল্পের কার্যকারিতা বাস্তবিকভাবে কেমন, সেটিই আসল প্রশ্ন। বিশেষজ্ঞরা আরও মন্তব্য করেছেন, রাজনৈতিক প্রতিক্রিয়া ও জনমতের প্রভাব বাজেটের বাস্তব প্রভাবের চেয়ে বেশি হাইলাইট হয়ে থাকে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বাজেটকে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিরোধীরা এটিকে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। এতে রাজ্য জাতীয় রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।